বন্ধুরা, আজ আমি এমন এক সিনেমার কথা বলবো যেটা সত্যিই আমাদের মাথা আর মন দুটোই ঝাঁকিয়ে দিয়েছে, এবং শুধু আমারই নয়, যে কোনো ভারতীয় হৃদয়ে যদি দেশপ্রেমের একটু চিঙ্গারি থাকে, এই সিনেমা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। ভারত চীন যুদ্ধের 1962-তে বুক কাঁপানো এক অধ্যায়, রেজাংলার যুদ্ধ, যে ইতিহাসটা আমরা বইতে পড়েছি কিন্তু এখনো পর্দায় ঠিক মতো দেখিনি। সেই হারিয়ে যাওয়া গল্প কি ফিরিয়ে এনেছে 120 বাহাদুর। লাদাখের হিমশীতল মৃতপ্রায় উচ্চতায়, যেখানে অক্সিজেন নেই বললেই চলে, সেখানেই 13তম কুমায়ুন রেজিমেন্টের মাত্র 120 জন জওয়ান দাঁড়িয়েছিলেন হাজার হাজার চীনা সেনাদের বিরুদ্ধে। তাদের নেতা মেজর শয়তান সিং ভাটি, আর তাকে নতুন চেহারায় ফুটিয়ে তুলেছেন ফারহান আখতার। এই গল্প সম্পূর্ণভাবে রিজাংলা যুদ্ধ থেকে অনুপ্রাণিত, যে যুদ্ধটি হয়েছিল 8ই নভেম্বর 1962 সালে। সিনো ইন্ডিয়ান ওয়ারের এমন এক অধ্যায় যা অনেকেই জানে না। এটাই সেই লড়াই যেখানে 120 জন জওয়ান জানতেন যে সামনে শুধু মৃত্যু অপেক্ষা করছে, তবুও তারা পিছিয়ে যাননি। এটা আত্মহত্যা নয়, এটা ছিল দেশের জন্য বেঁচে নেওয়া আত্মস্বর্গ। এমন ব্রেভারি খুব কম মানুষ দেখাতে পারে। এটাই রেজাংলা, এটাই 120 বাহাদুর। আশা আর অপূর্ণতার মাঝখানে ডিরেক্টর রজনীশ ঘাই চেষ্টা করেছেন এক ভুলে যাওয়া বীরত্বকে সামনে আনতে। বলিউডে এই গল্প প্রায় কেউ বলেইনি। একমাত্র 1964 সালে রিলিজ হওয়া হাকিকত সিনেমায় এই ঘটনাটা দেখানো হয়েছিল, কিন্তু গল্পটা যতটা ইমোশনালি ইমার্সিভ হওয়ার কথা ছিল, ঠিক ততটা হয়নি। যুদ্ধে যাওয়ার আগেই সেই সাফোকেটিং টেনশন, সোলজারদের মেন্টাল প্রেশার, এইসব জায়গায় সিনেমাটা একটু পিছিয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকগুলো অনেক সময় গতি ব্রেক করে, আর এডিটিং মাঝে মাঝে ছন্দ হারিয়ে ফেলে। অ্যাকশন ফিল্মের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, এখানে ভুল করার সুযোগ কম। স্নাইপার শটস, ক্লোজ কমব্যাট, শেষ গুলিটা খরচ হয়ে যাওয়ার পর হাতাহাতি, এই অংশগুলো গ্রিপিং, র এবং ভিজুয়ালি ইন্টেন্স। যুদ্ধটাকে গ্লোরিফাই না করে বরং বাস্তবের মতো দেখানোর চেষ্টা, এই সিনসিয়ারিটি ফিল্মের অন্যতম শক্তি। ফারহান আখতার এখানে তার স্বভাবসিদ্ধ স্টাইল থেকে বেরিয়ে চরিত্রটা ধরেছেন। গলা, শরীরের চালচলন, চোখের দৃঢ়তা, সবকিছুতে এফার্ট দেখা যায়। কিছু দৃশ্য তিনি দুর্দান্ত, যদিও মাঝে মাঝে মনে হয় এটা হয়তো তার ন্যাচারাল জোন নয়। সাপোর্টিং কাস্ট এজাজ খান, ভিভান ভাটেনা, রাশি খান্না, আজিঙ্কা দেও সবাই ভালো, কিন্তু তাদের জন্য লেখা ক্যারেক্টার আর্কস খুব কম, যার ফলে ইমোশনাল ডেপথ তৈরি হয় না। মিউজিক আরেকটু ভালো হলে আবেগটা আরো বেড়ে যেত। মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর একটু ফ্ল্যাট। এই গল্পটার জন্য বর্ডার টাইপ রোমহর্ষক স্কোর দেওয়ার দরকার ছিল, যদিও বিজিএম এ আরেকটু রাউজিং হতো, যুদ্ধ দৃশ্যের ইম্প্যাক্ট অনেক বেড়ে যেত। 120 বাহাদুর তার নামের মতোই একদল বিস্মিত সৈনিককে সেলিউট করার প্রচেষ্টা। ফিল্মটা সত্যিকারের সম্মান দেখায়, কিন্তু স্টোরি টেলিং এর ইমোশনাল ওয়েট কিছুটা কম পড়ে যায়। ওয়ার গ্লোরিফাই করে না, এটা বড় প্লাস, কিন্তু আরো পাঞ্চ, আরো ইমোশনালি লেয়ারিং দরকার ছিল। যদি হিস্ট্রি, রিয়েল লাইফ কারেজ আপনার পছন্দ হয়, ইয়েস, ডেফিনেটলি ওয়ার্থ এ ওয়াচ। বন্ধুরা, এটাই ছিল আমার রিভিউ 120 বাহাদুর নিয়ে। আপনার সিনেমাটা দেখেছেন, কোন অংশটা আপনাকে সব থেকে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার ফিরে আসবো আরেকটি নতুন রিভিউ নিয়ে। জয় হিন্দ।